জীবনের সব কিছুই কিন্তু আপেক্ষিক। তাহলে শুনুন, একটু ভালো করে গুছিয়ে বলি। দেখুন, কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে। ঘরে অপেক্ষারত স্ত্রী তখন দীর্ঘশ্বাস ফেলছে। আবার কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভেসে চলেছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। আবার কেউ কেউ ভাবছে কি, আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ কিভাবে করতে হবে সেই কথাটা সে ভেবে চলেছে। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্যে সারা জীবন হাহাকার করে চলেছে। কেউ বছরে কতজন মানুষের ভালোবাসা বদলে ফেলছে। কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করেই চলেছে। বছরের পর বছর শুধু অপেক্ষা আর অপেক্ষা। কেউ দামি শাড়ি হাতে পেয়ে খুশি নয়, আবার কেউ তাঁতের একটু নতুন শাড়ি, খুব একটা দাম বেশি নয়, সেটা হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে সেই শাড়িটার গন্ধ শুঁকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়েও খুশি নয়, আবার কেউ প্রিয়জনের কাছ থেকে একটা কাঁচের চুড়ি পেয়ে স্বর্গের সুখ অনুভব করছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না, আবার কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কচলিয়ে গোগ্রাসে পান্তা ভাতটা খেয়ে নিচ্ছে। কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে, আবার কেউ হিমেল হাওয়ায় ইট মাথা দিয়ে রাস্তার ধারে অঘরে ঘুমোচ্ছে। কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই। আবার কেউ পুরাতন বইয়ের দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, চষে বেড়াচ্ছে পুরাতন বইয়ের বাজার, কিন্তু পকেট খালি। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবে তো। কেউ আবার পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে, সন্তান তো মানুষ করতে পেরেছি, ঈশ্বর চাইলে ওরা নিজেদের জীবনটা নিজেরাই ঠিকমতো গড়ে নিতে পারবে। এই রকম নানান রকমের মানুষ নানান স্বপ্নে বিভোর, জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। আসলে এটাই কিন্তু বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারো সব থেকেও সুখ, কারো কিছু না থেকেও সুখ, কারো সব থেকেও সুখ জিনিসটাই নেই, অনুভবই করতে পারে না সুখটা কি, অথচ তার কিন্তু সবই আছে। আবার কারো কারো সব কিছুই নেই, সব কিছুতেই ঘাটতি, তবুও কিন্তু তার মধ্যে সুখ রয়েছে। কেউ দুবেলা খাওয়ার জন্যে সারা দিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্যে খাওয়ার কিছুক্ষণ পর হাঁটে। এটাই হচ্ছে জীবন। সেই জীবনটাকে উপভোগ করতে হবে। সুতরাং জীবন এই রকমই। জীবনটাকে যে সঠিকভাবে, ঠিক সুন্দরভাবে এইভাবে মেনে নিতে পারবে, সেই হচ্ছে আসল মানুষ, সেই হচ্ছে জীবনে প্রকৃত সুখী।